রোজা আর ঈদের প্রস্তুতি মানে শুধু কেনাকাটা নয়, এটি এক ধরনের ভালোবাসা, পরিকল্পনা ও আনন্দের নাম। আসসালামু আলাইকুম। রোজা আসার আগে শুরু হয়ে গেছে ঈদের শপিং, কারণ এবার আমি প্রস্তুতি থাকতে চাই, দৌড়াতে না। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব রোজা ও ঈদের আগেভাগের মার্কেট করার অভিজ্ঞতা, আনন্দ ও স্মৃতির গল্প। সন্ধ্যার আগে বাচ্চাদের নিয়ে একটু নিচে নেমেছিলাম। বাসার নিচে একটা জালসা প্রোগ্রাম হচ্ছিল, তো বাবুরা নিচে লাইটিং দেখে যাওয়ার বায়না ধরেছিল, তাই বাসা থেকে নেমে ওদেরকে আবার একটু ঘুরিয়ে বাসায় নিয়ে আসলাম। আর আসার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম গরম গরম জিলাপি আর সাথে মেলার কিছু খাবার। আমি কেন রোজা আর ঈদের আগে সব মার্কেট করা শুরু করে দিলাম, চলেন আজ শেয়ার করি। রোজা মানে তো শুধু রোজা রাখা না, রোজা মানে ইবাদত, পরিবারের সঙ্গে সময় কাটানো, আবার ঈদের জন্য প্রস্তুতি নেওয়া। আর এই প্রস্তুতি বড় একটি অংশ হলো আগেভাগে মার্কেট করা। প্রতি বছরই তো আমরা দেখি ঈদের ঠিক আগের দিন মার্কেটে ভিড় জমে যায়, হাঁটার জায়গা থাকে না, দোকানে লম্বা লাইন, দামের বাড়াবাড়ি আর শেষ মুহূর্তের চাপ, সব মিলিয়ে যেন এক দৌড়াদৌড়ির মধ্যে পড়ে যায়। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি রোজা শুরু হওয়ার আগে ধীরে ধীরে সব মার্কেট সেরে ফেলবো। আগে ভাগে মার্কেট করার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? শান্তি। ভিড় কম, পছন্দ করার সময় বেশি, আর দরদাম করার সহজ। পোশাক হোক কিংবা ঘরের প্রয়োজনীয় জিনিস, সবকিছু বেছে নেওয়া যায় শান্তি। আর বাসার পাশে একটা বউ বাজার বসে, তো ওখান থেকে আবার কিছু গ্লোসারি আইটেম নিয়ে আসলাম সারা মাসের জন্য, আবার কিছু রমজানের জন্য। আর বিশেষ করে রমজানের জন্য একটু আগে ভাগে কেনাকাটাটা শুরু করলাম। আর চিনি নিয়েছিলাম দুই রকমের, একটা নিয়েছিলাম লাল চিনি আর একটা নিয়েছিলাম সাদা চিনি। লাল চিনিটা দিয়ে শরবত খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সাথে তো অনেক আইটেমই নিয়েছিলাম। রমজানের জন্য যেসব মশলা করা লাগবে ভাবছি সেগুলো এখনই কিনে ফেলবো। মশলা তো কিনেছি, এখন ভাবছি যে সেগুলো ব্লেন্ডার করব, সবকিছু গুছিয়ে রেখে দেবো। শুধু মাছ মাংসটা একটু বাকি রেখে সবকিছু ভাবছি আগে ভাগে সেরে ফেলবো, কারণ ফ্রিজে আবার মাছ মাংস বেশি দিন রাখলে খেতে ভালো লাগে না। আর বাসায় তো সবসময় আমার ছোলা বুট থাকে, তাই ছোলা বুটটা বাকিগুলো রেখে দিলাম, আর যেগুলো বাসায় ছিল সেগুলো খেয়ে শেষ করব। আর নুডলস আর পাস্তা তো আমার বাচ্চাদের সঙ্গী, বাসায় তো পাস্তা আছে, তাও একটু বেশি করে নিয়ে আসলাম। আর বিকেলের দিকে আমরা আবার গিয়েছিলাম একটু বাজারে, যেহেতু ছুটির দিন বাবুদেরকে নিয়ে তো প্রত্যেকবার ঘুরতে যাই, তো এবার একটু ঘুরতে গেলাম। আর ঘোরাফেরা শেষ করে মনে করলাম একটু বাজারটাও সেরে আসবো। যতটুকু কেনা যায় ভাবছি আগে ভাগে কিনে ফেলবো। বাচ্চাদের পোশাক আশাক একটু পরেই কিনবো, যেহেতু গরমের আগে ওদেরকে একটু বাজার করা লাগবে, আবার ঈদও চলে আসছে, তো যখন আসবে তখনই একটু কিনে দেবো। আর বাকিগুলো একটু আগে করে নেব, যেহেতু মেয়েটা খুব পুতুল ইদানিং খেলা করছে, তাই ওর জন্য একটা পুতুল নিলাম আর আমার জন্য একটা ব্যাগ নিলাম। বাজারে যাওয়ার পর আর তেমন ভিডিও করতে পারিনি, তাই এসে আপনাদের মাঝে শেয়ার করছি আসলে কি কি বাজার করলাম। তো এই শুক্র শনিতে এইসব বাজার করলাম, ভাবছি পরে শুক্র শনিতে অন্য বাজারগুলো করে ফেলবো। আমাদের মধ্যবিত্তদের যে খুব বিলাসিতাভাবে ঈদ উদযাপন করি সেটা না, যতটুকু সামর্থ্যের মধ্যে কোলা, যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। আত্মীয় স্বজন, বাবা মা, বাচ্চা কাচ্চা যতটুকু পারি তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এবারে অত কিছু সবাইকে না দিতে পারলেও কিছু দেওয়ার চেষ্টা করব, তাই এক এক করে সব বাজার সেরে ফেলছিলাম। রমজানের বাজারটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ সেরে ফেলেছি, শুধু মাছ মাংসটাই কিনবো রোজার আগে, তাছাড়া সবকিছু কিনে ফেলেছি। আর ওর বাবা তো সবসময় রমজান মাসে খিচুড়িটা বেশি পছন্দ করে, এই জন্য সব ধরনের ডাল দিয়ে খিচুড়ি রান্না করি আমি। যাই হোক, রমজানের আগে তো সব কেনাকাটা শেষ করে ফেলবো। ভাবছি এই ঈদে শেষ মুহূর্তে আর দৌড়াদৌড়ি করবো না। আসলে কি জানেন, মার্কেট করা শুধু কেনাকাটা নয়, এটা হলো সময়ের মূল্য দেওয়া, মানসিক শান্তি রাখা, আর ঈদের আনন্দ আগে ভাগেই অনুভব করা। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্টস, আর ফেসবুকে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবে আমার ভিডিও দেখে আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দিবেন, যেন আমি আপনাদের মাঝে আরো কোনো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।